মরুর বুকে বছরের প্রথম এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের ফুটবল প্রেমীরা। পুরো বিশ্ব যেন দুই ভাগে ভাগ হয়ে যায় মাদ্রিদ বার্সার চিরচেনার লড়াই দেখার জন্য, কারণ দুই দলের দ্বৈরথ পুরনো। তবে রিয়াল যে ফুটবল খেলেছে তাতে হতাশই হতে হয়েছে দলটির সমর্থকদের। রীতিমতো বিধ্বস্ত হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। রিয়াল মাদ্রিদ ভক্তদের হতাশায় ডুবিয়ে 5-2 গোলে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ জিতলে ট্রফি জেতার পাশাপাশি লা লিগায় হারের শোধও নেওয়া হতো রিয়াল মাদ্রিদের। গতকাল রাতে বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলকে থামানোর কোনো উপায় জানা ছিল না রিয়ালের। প্রতিশোধ দূরে থাক, কোনো প্রতিরোধই গড়তে পারেনি কার্লো আনচেলত্তির দল। শুধু ডিফেন্স নয়, মাঝমাঠ ও আক্রমণ ভাগেও রিয়ালের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামদের যেন খুঁজেই পাওয়া যায়নি। ম্যাচ শেষে দলের এমন পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। প্রথমার্ধে মাদ্রিদ ফুটবল খেলতেই পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। আনচেলত্তি বলেন, এটা বাজে একটা রাত, আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না। এটাই ফুটবল। আমরা কখনো জিতবো, আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে, আমাদের সামনে তাকাতে হবে। ম্যাচে কোথায় ভুল হয়েছে তা ব্যাখ্যা করে আনচেলত্তি আরও বলেন, আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি, তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রবল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। বিরতির সময় আমি বলেছি যে আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত, কারণ প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি, লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনায় ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি সেভাবে খেলতে পারিনি। আমি তাদের বলেছি তারা হারতে পারে, কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি সেভাবে খেলে নয়। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।